এগুলো সব থেকে বড় সমস্যা, এটা হলো জং ধরা থাকে। আর সব থেকে যে বড় সমস্যাটা সেটা হলো তারা এই ছিদ্র করে। কোন জিনিসটা ছিদ্র করে জানেন? সবাইকে শুভ সকাল। দীর্ঘ একটা বছর বা 1 বছর 2 মাস আমার এই গাড়ির বয়স। আর এই 1 বছর 2 মাসের মধ্যে আমার এই গাড়িটা চালিয়েছি 12,157 কিলোর মতো। আজকে আমার এই বাইকটা নিয়ে যাচ্ছি মাস্টার সার্ভিস করানোর জন্য। এবং একটা বাইকের মাস্টার সার্ভিস খুবই দরকারি একটা জিনিস, অন্তত সুজুকি এইসব বাইকের। এই বাইকগুলো যারা বেশি ব্যবহার করে সব থেকে বেশি একটা সমস্যা যেটা হলো জং। এই জন্য আসলে 10 থেকে 12,000 কিলোমিটার পরেই একটা সার্ভিসিং অন্তত দেওয়া দরকার। তাই আমিও আমার এই বাইকটা আজকে নিয়ে যাচ্ছি মাস্টার সার্ভিস করার জন্য। এখন একটু সমস্যা পাচ্ছি, যেটা হলো মাইলেজটা খুবই কম পাচ্ছি। আর একটা যে সমস্যা, ইঞ্জিনের সাউন্ডটা আপনাদের একটু শোনাই। ইঞ্জিনের সাউন্ডটা কোনো পরিবর্তন আমার কাছে এখন পর্যন্ত মনে হইতেছে না। এই হলো বাইকের ইঞ্জিনের সাউন্ড। হালকা একটু নয়েজ, হালকা একটু সাউন্ডটা আমার কাছে মনে হইতেছে যে ট্যাপেটে একটু শব্দটা হচ্ছে। আর একটা হলো, নতুন বাইক কেনা অবধি আমি এখন পর্যন্ত এই সাইড কভারটা খুলি নাই। আর সাইড কভারটা না খোলার কারণে এখানে যে অয়েল স্টেনারটা আছে ক্লিন করা লাগে। তাই আজকে এই সাইড কভারটা খুলে দেখবো যে অয়েল স্টেনারটার কি অবস্থা, কিরকম ময়লা জমছে। একটা তো ফিল্টারিং হয়, এরপরে আবার এই অয়েল স্টেনারটাও ফিল্টারিং করে থাকে। আর একটা কাহিনী হয়েছে, যেটা হলো এই ভুলবশত ট্রিপে এটা জিরো করে ফেলছিলাম যখন তেল নিয়েছিলাম। এরপর জিরো করার পরও আবার 1688 কিলোমিটার মতো চালিয়েছি। তাই সঠিক যে একটা কিলোমিটার এটা আসলে এখন পর্যন্ত বুঝতেছি না। হয়তো 2000 আপ হয়েছে, আমার কাছে এরকমই মনে হয়েছে, বা বেশি হইতে পারে বা কম হইতে পারে। এই জন্য আসলে ইঞ্জিন অয়েলটাও পরিবর্তন করা দরকার। আর কি নিয়ে যাচ্ছি সেগুলো আপনাদের একটু দেখাই। যেগুলো লাগবে তো বাইকে ইনস্টল করব, আর যেগুলো না লাগবে সেগুলো আবার ফেরত নিয়ে আসবো। সাইডের যে গ্যাসকেটটা তো দরকার হয়, জরুরি বিষয়। তারপর একটা এয়ার ফিল্টার। আর সব থেকে যে ঝামেলার যে বিষয়টা সেটা হলো এই ইঞ্জিন অয়েল, একটা ফিল্টার, পিছনের ড্রাম রাবার, বল রেসার, চেসিস বুশ, এগুলো আপাতত নিয়ে যাচ্ছি। সময়টা অনেক হয়ে গেছে, এখন রওনা দিই। কোথায় যাচ্ছে মাস্টার সার্ভিস করাতে সেটা তো অবশ্যই ভিডিওতে বলবো। তা চলুন যাওয়া যাক। আর কণ্ঠটা আজকে একটু ভাঙা, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে রওনা দিছি। আগের থেকে আল্লাহর রহমতে একটু ভালো। এই সপ্তাহে যদি না যায় আবার একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে, ওইদিকে সিরিয়াল দেওয়া, এরপর আবার এতগুলো প্রোডাক্ট নিয়ে আসা রাখা, সব দিকেই একদম অবস্থা খুবই খারাপ। এই জন্য আজকেই যাচ্ছি। মাস্টার সার্ভিসগুলো শোরুমগুলোতে করাতে যাচ্ছি না, কারণ শোরুমগুলোতে এমনিতেই প্রোডাক্টের প্রাইসগুলো অনেক বেশি। আর পাশাপাশি যে জিনিসটা প্রয়োজন মনে হয় না, না পাল্টালেও হয়, এইটাও পাল্টিয়ে নিয়ে যান। যে একটা প্রোডাক্ট নষ্ট না হওয়ার আগেই পরিবর্তন করে ফেলতে পারে, তাদের বাইকের রেপুটেশনও ভালো থাকে। চলে আসলাম হাতির ঝিল। আর এই হাতির ঝিলে আসলে বারবার একটা কথাই আমার মনে পড়ে, যেটা হলো এই হাতির ঝিলে আসার পরে আমি আমার এক্স ব্লেড নিয়ে 3বার পুরো রাউন্ড দেওয়া লাগছে। রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। কারণ হাতির ঝিলে একটাই সমস্যা, যদি আপনি বের হতে চান সবসময় বামের লেনগুলো ধরতে হবে। আর যদি হাতির ঝিলের মধ্যে ঘুরতে চান তাহলে ডানের লেনগুলো, এই ডানের লেনগুলোই ঘুরছি। যার কারণে আমি আর কি হাতির ঝিলে 3বার চক্কর দেওয়া লাগছে, আমি বের হইতে পারি নাই। এর আগে আমি যখন ড্রাইভিং লাইসেন্স করছিলাম, আমার এক্স বুলেট নিয়ে আসছিলাম। এখানে এমন একটা রাস্তা যেখানে আপনার ডান পাশ দিয়ে চলতে হয়, কিন্তু আমি বাম সাইডে ঢুকে গিয়েছিলাম। আমি ওই পাশ দিয়ে ঢুকছিলাম, ডান দিয়ে চলা লাগে, আর ওইটা হলো বাম সাইড। তাই ডান দিকে ঢোকার কারণে আমি বাম সাইডেই ঢুকছিলাম, যার কারণে আমি 500 টাকা জরিমানা দেওয়া লাগছিল। এখানে ওই যে সার্জেন্টরা বসে আছে। একটা বুকিং দেওয়া ছিল। হ্যাঁ, রাইট। ঠান্ডার কারণে আজকে কথা বলতে এমনিতেই সমস্যা, কিন্তু এর মধ্যে আসছি আজকে বাইক মাস্টার সার্ভিস করানোর জন্য। তা মোটামুটি আমার যেটুকু ফাইন্ডিং ছিল, যেটুকু সমস্যা আমার এই বাইকটাতে ছিল, সেটুকু তাদের এখানে নোটিস করা হয়েছে বা বলা হয়েছে।
এই হলো চেসিস বুশ, এগুলো সব থেকে বড় সমস্যা। এটা হলো জং ধরা থাকে, এই জং ধরার কারণে ঠিকঠাক মতো কাজ করে না আসলে, মানে বেশি সমস্যাটা হয়, চাকিটা অনেক বেশি লাগে। এই যে জং কিন্তু কাছাকাছি প্রায় আছে, এই যে এই যে দেখুন কি একটা জিনিস, যেটা এর আগে আমি কখনোই খেয়াল করি নাই। যখন আমি এসএফ করিয়েছি, বাম্পারের ইউনাটটা এখানে থেকে গেছে, তাই এটাতেই শব্দটা আসলে বেশি হতো। ব্যাগবরে এত কিছু নিয়ে আসলাম, কিন্তু কোনো কিছুই এখন পর্যন্ত লাগে নাই। জাস্ট যেগুলো আগেই লাগানো ছিল সেগুলাই ধুয়ে মুছে পরিষ্কার করে ওগুলাই লাগাচ্ছে। বললেস আরও লাগে নাই। বুশ চেসিস নিয়ে আসছিলাম, বুশ চেসিসটাও ঠিক আছে, এটাতে হালকা একটু জং, ওগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিছে, ওটাও বেশি একটা প্রয়োজন মনে হয় নাই। আর সব থেকে যে বড় সমস্যাটা সেটা হলো এই মতুলের অরিজিনাল খুঁজে পাওয়াটা। পরিচিত ভাই ব্রাদার বা পরিচিত লোকজন না থাকলে এই ইঞ্জিন অয়েল খোঁজা পাওয়া এত ধরনের ঝামেলা। আর এই হলো পুরনো ইঞ্জিন অয়েলটা, যেটা দিয়ে 2000-এর বেশি হয়তোবা চালানো হয়েছে। এখনও মোটামুটি ভালো পরিমাণে আঠা আঠা মনে হইতেছে, মানে ভিসকোসিটিটা মোটামুটি এখনও ভালো আছে। আরও 400-500 কিলোমিটারের মধ্যে চালানো যেত আর কি, খুব সম্ভব। যেহেতু অয়েল স্ট্যান্ডার্ডটা ক্লিন করাবো, ইঞ্জিন অয়েলও খুলতে হয়। এই পুনরায় একবার বের করে আবার সেই ইঞ্জিন অয়েলটা বাইকের ভিতরে আসলে দিতে যাচ্ছি না। পুনরায় মডেলের 7100, এটা ফ্রান্সের ভেরিয়েন্টটা। এই যে সামনে ইঞ্জিন অয়েল নিয়ে সম্পূর্ণ রিভিউ আপনাদের সামনে নিয়ে আসবো। এই প্রথম ক্লাস সাইডটা খোলা হচ্ছে। এই যে আঠা, আর কিছু আছে? এই হালকা ময়লা আছে। তারা এই ছিদ্র করে, কোন জিনিসটা ছিদ্র করে জানেন না? এই বাটি, এটা তো ছিদ্র আছে অনেকগুলোই। এই যে ও আচ্ছা, এখন বাজে 1:45 মতো। তো ফাইনালি বাইকের কাজ, বাইকের মাস্টার সার্ভিস আলহামদুলিল্লাহ কমপ্লিট হলো। তো চলুন বের হই আগে। এখন সার্ভিসের ব্যাপারে আপনাদের কিছু বলে রাখি। আসলে মাস্টার সার্ভিস বাইকের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় বা খুবই দরকারি একটা জিনিস। কিছু নির্দিষ্ট সময়ের পরে আমার বাইকের যতগুলো ফ্রি সার্ভিস ছিল সবগুলোই শেষ হয়ে গেছে, এখন সবই পেড সার্ভিস। এগুলো করাতে হবে যদি আমি শোরুম থেকে করাই। এখন পেড সার্ভিস তো গুলো আমি করাইছি এর আগেও, ওই জাস্ট ফ্রি সার্ভিসটাই পেড সার্ভিস হিসেবে ধরা হয়। বাইক আর তেমন আর সার্ভিস করাবো না, সার্ভিস একদম শেষ। বারবার সার্ভিস করা, একটা জিনিস খোলা, এই জিনিসটা আর ভালো লাগে না। এই জন্য একবারে মাস্টার সার্ভিসটা করিয়ে নিলাম। অয়েল স্ট্যান্ডার্ড যেটা ছিল, একটা ভুল কাজ করেন, আমিও ভুল কাজ করলাম। ফ্রি জিনিসটা এখানে টাকা দিয়ে করা লাগলো। প্রথম 1 নম্বর অথবা 2 নম্বর সার্ভিসিংই করিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা অনেকেই এই ইঞ্জিন সাইড খোলা পড়বে বা একটা গ্যাসকেট নষ্ট হবে, এই জন্য ক্লাস সাইডের কাভারটা কেউ খুলতে চাই না। মাস্টার সার্ভিসটা আসলে শোরুমে কেন করাইলাম না? শোরুমে গেলে খরচাটা অনেক অনেক বেশি হয়ে যেত, বাহিরের কোনো পার্টস ইনস্টল করে দিবে না। এবং দ্বিতীয়টা হলো তাদের ওখানে সবগুলো পার্টসের দাম অনেক বেশি লোকাল মার্কেট থেকে। মাস্টার সার্ভিস নিয়ে আপনাদের অনেক কথাবার্তায় বললাম। যদি কোনো বিষয় জানা প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।